লিবিয়ার সরকারের সাথে চুক্তিবদ্ধ হলো তুরস্ক ও কাতার। ইসরায়েল আমিরাতের চুক্তি মুখ খুলল সৌদি আরব। নিষেধাজ্ঞাকে আমরা ভেঙে ধূলিসাৎ করে দেব, আমেরিকাকে রুহানির হুঁশিয়ারি। সিরিয়ায় বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত, আহত 2 সেনা। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদি যুবরাজ, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইমরান খান। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জোর আহ্বান জানালো সৌদি আরব। গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। জল্পনা উস্কে অত্যন্ত জরুরি বিষয়ে গোপন বৈঠক ডাকলেন কিম জং উন। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি যুক্তরাষ্ট্রের। জম্মু কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ভারত। হামাসকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে গাজায় গোলাবর্ষণ অব্যাহত ইসরায়েলের। পাকিস্তানের ভাষায় কথা বলছে তুরস্ক। দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচলে অবাধ স্বাধীনতা চায় ভারত। এবং সবশেষে থাকছে স্ন্যাপব্যাক চালু করার মার্কিন ঘোষণা অলিক কল্পনা, বলল রাশিয়া। খলিফা হাফতার বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ স্বীকৃত লিবিয়া সরকারের প্রতিরক্ষা মজবুত করতে একটি ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। গত সোমবার লিবিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী সালাম আল নামরোস এই চুক্তির বিষয়টি ঘোষণা করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, কাতারের মোহাম্মদ আল আতিয়া, লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সরাজ এবং অন্যান্য লিবিয়ার মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় 3 দেশের প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন। এ সামরিক চুক্তির মাধ্যমে লিবিয়ার অভ্যন্তরে সামরিক সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করা হবে। চুক্তি অনুযায়ী কাতারের অর্থায়নে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, তুর্কি নৌঘাঁটি স্থাপন এবং ত্রিপক্ষীয় সমন্বয় কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সংযুক্ত আরব আমিরাতের শান্তি চুক্তি নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের আরব পিস ইনিশিয়েটিভের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে শান্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে সৌদি আরব। চুক্তির পরেই এক বার্তায় দেশ দুটি জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে পৌঁছেছে তারা। এ চুক্তি বাস্তবায়িত হলে ইরানের বিরুদ্ধে মার্কিন লড়াই, ফিলিস্তিন ইস্যু সহ মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক পরিস্থিতি অঞ্চলে পাল্টে যেতে পারে। 2012 সালে সৌদি আরব মধ্যপ্রাচ্যে আরব পিস ইনিশিয়েটিভের প্রস্তাব দেয়। এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং 1967 সালের যুদ্ধে দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে দেশটির সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেয় রিয়াদ। বুধবার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য ইসরায়েলের যে কোনো ধরনের একতরফা ব্যবস্থা গ্রহণে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে হেয় করার শামিল বলে মনে করে সৌদি আরব। ইসলাম ধর্মের তীর্থস্থান এবং মুসলিম বিশ্বের পবিত্রতম উপাসনালয়ের আতুরঘর সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। একই সঙ্গে এই দেশের বিমান সংস্থাগুলোর জন্য সৌদি আরবের আকাশ বন্ধ রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবারও ইরানের বিরুদ্ধে কথিত স্ন্যাপব্যাক বা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা কোনো অবস্থাতেই আর পরমাণু সমঝোতার অংশীদার নয় এবং তারা এই স্ন্যাপব্যাক মেকানিজম কেউ ব্যবহার করতে পারবে না। পরমাণু সমঝোতার জন্য পক্ষগুলো এরই মধ্যে আমেরিকার প্রচেষ্টাকে নিন্দা ও প্রত্যাখ্যান করেছে। বুধবার রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোহর প্রদেশের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং 2 সেনা আহত হয়েছেন। দেইর আজ জোহরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কে শীতলতা কাটাতে রাজি নন সৌদি আরব। কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকিস্তানকে ধারে তেল সরবরাহ চুক্তি বাতিল করে দেয় সৌদি আরব। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্কে তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু তার সেই উদ্যোগ কোনো কাজে এলো না। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে মতবিরোধ তৈরি হওয়ার কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন দুদেশের সম্পর্ক খুবই ভালো রয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম দুনিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জোরালো আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী এ সংক্রান্ত মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর সৌদি সরকার এ আহ্বান জানালো। মঙ্গলবার সৌদি মন্ত্রিসভার বৈঠক থেকে ইরান বিরোধী এ আহ্বান জানানো হয়। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বৈঠকে সভাপতিত্ব করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি খুবই গুরুত্বপূর্ণ এক সফরে বুধবার চীন যাচ্ছেন। তিনি তার চীনা প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করবেন। সেখানে চীনা প্রেসিডেন্টের পাকিস্তান সফর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায় পাকিস্তান সরকার সৌদি আরবের কাছ থেকে নেওয়া $3 বিলিয়ন ঋণের মধ্যে $1 বিলিয়ন গত মাসে পরিশোধ করেছে। এ মাসের শেষে আরও $1 বিলিয়ন পরিশোধ করার কথা। কুরেশি চীন সরকারের কাছে $1 বিলিয়ন ঋণ চাইবেন যেন 31 মার্চের মধ্যেই সৌদি আরবকে $1 বিলিয়ন পরিশোধ নিশ্চিত করা যায়। চীনা কর্মকর্তাদের পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে কুরেশির। কোরীয় একনায়কের মতিগতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। বুধবার অত্যন্ত জরুরি বিষয়ে গোপন বৈঠক ডেকে কার্যত বিশ্বজুড়ে কৌতূহল উস্কে দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রের খবর, এদিন একটি অত্যন্ত জরুরি বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় কমিটির গোপন বৈঠকে বসেন কিম। তবে মূলত কি নিয়ে আলোচনা হবে সে কথা খোলসা না করলেও কেসিএন জানিয়েছে কোরীয় বিপ্লবের প্রসার ও দলের লড়াই করার ক্ষমতা বাড়িয়ে তুলতে বৈঠকে আলোচনা হবে। যদিও এই চিরাচরিত বিষয়ে আলোচনা করতে এত গোপনীয়তার প্রয়োজন কেন তা নিয়ে যথারীতি কোনো ব্যাখ্যা দেয়নি সংবাদ সংস্থাটি। ইরানের উপর জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র দাবি তুলবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান। জানা গেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য তোলা মার্কিন প্রস্তাবের উপর ভোটাভুটিতে হেরে যায় যুক্তরাষ্ট্র। তাই এবার তেহরানের বিরুদ্ধে এই সংস্থার 15 সদস্যের কাছে অভিযোগ করবে ওয়াশিংটন। জম্মু কাশ্মীর থেকে প্রায় 10,000 প্যারামিলিটারি ফোর্সের সদস্যকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিচ্ছে ভারত। বুধবার বিকেলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক আদেশে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি জানানো হয়। গত বছরের আগস্টে জম্মু কাশ্মীরে সেনা মোতায়েন করে ভারতের কেন্দ্রীয় সরকার। সে সময় সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করার পরই নতুন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক নির্দেশনায় বলা হয়েছে জম্মু কাশ্মীর থেকে তাৎক্ষণিকভাবে 100 কোম্পানি সিএপিএফ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সদস্যকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে। টানা অষ্টম রাতের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকায় হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। দক্ষিণ ইসরায়েলে রকেট ও বেলুন হামলার অভিযোগ এনে যুদ্ধ বিমান থেকে গোলাবর্ষণের মাধ্যমে এই আগ্রাসন চালানো হয়। এদিকে গাজার শাসক দল হামাস ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি তেল আবিবের। দেশটির প্রেসিডেন্ট বলেন, এই ব্যর্থতা যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মীর ইস্যুতে ফের ভারত বিরোধী অবস্থান নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে মূলত পাকিস্তানের সুরে সুর মিলিয়ে পাক ভাষায় কথা বলছে তুর্কি। গত 5 আগস্ট থেকে তুরস্কের গণমাধ্যমগুলো এই নীতিতে কাজ শুরু করেছে। এর আগেও একই প্রস্তাবে পাকিস্তান দাবি তুলেছে অবৈধভাবে জম্মু কাশ্মীর দখল নিয়েছে ভারত। সেই সুরেই
তুর্কির নতুন নীতি হয়েছে অবৈধভাবে জম্মু কাশ্মীর দখল করেছে ভারত, আর সেই শিরোনামে এগিয়ে চলেছে দেশটির গণমাধ্যমগুলো। দক্ষিণ চীন সাগরের উপর অধিকার নিয়ে বিরোধ একটা বিশেষ মাত্রা নিয়ে চলেছে। ভারত বলছে দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ। আন্তর্জাতিক নিয়ম মেনে এই সাগরে জাহাজ চলাচলের অবাধ স্বাধীনতা কেউ অস্বীকার করতে পারবে না। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে এর স্থায়ী প্রভাব রয়েছে। গত 16ই জুলাই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক সংবাদ সম্মেলনে বলেছেন, দক্ষিণ চীন সাগরে স্বাধীন ও মুক্ত চলাচলের পক্ষে ভারতের দৃঢ় অবস্থান। ভারত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে অবাধ জাহাজ চলাচল এবং ওভারফ্লাইট বাণিজ্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। রাশিয়া বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার যে বাসনা প্রকাশ করেছেন তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে রাশিয়ার স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোথাও কথা বলা হয়নি যে একটি দেশ স্বেচ্ছাচারীভাবে একই সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে যাবে এবং তার 2 বছর পর ওই সমঝোতার একটি মেকানিজম চালু করার অজুহাতে তাতে ফিরে আসার ভান করবে।